বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের দ্বন্দ্বের কারণে আজ ইন্ডিয়া ক্রিকেট ধ্বংসের মুখে। আজ ইন্ডিয়া ক্রিকেটে সর্বনাশ শুরু হয়ে গেছে। দেখেন, 2013 IPL এ গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তারপরে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে আরো দ্বন্দ্ব হয়েছে, কিন্তু ওই সময় গৌতম গম্ভীর বিরাট কোহলিকে কিছু করতে পারেনি, কারণ বিরাট কোহলি ছিল ইন্ডিয়ার তারকা, ইন্ডিয়ার কিং। তখন গৌতম গম্ভীর বিরাট কোহলিকে কিছু করতে পারেনি। ওই থেকে গৌতম গম্ভীর পরিকল্পনা করেছে বিরাট কোহলিকে যে কোনো মূল্যে ইন্ডিয়া ক্রিকেট থেকে চিরতরে বিদায় করবে। এটা পরিকল্পনা করে গৌতম গম্ভীর ইন্ডিয়ার কোচ হয়েছে। ইন্ডিয়ার কোচ হওয়ার পরে গৌতম গম্ভীর প্রথম টার্গেট ছিল বিরাট কোহলিকে কিভাবে ইন্ডিয়া ক্রিকেট থেকে তাড়ানো যায়। গৌতম গম্ভীর একবারও চিন্তা করেনি, একবারও ভাবতে পারেনি যদি বিরাট কোহলিকে ইন্ডিয়া ক্রিকেট থেকে তাড়ানো হয়, ইন্ডিয়ার ক্রিকেটের অবস্থা কি হবে। দেখেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ইন্ডিয়া ক্রিকেট থেকে তাড়াতে না তাড়াতেই ইন্ডিয়া ক্রিকেট ধ্বংসের মুখে। ইন্ডিয়া ক্রিকেট সর্বনাশ হয়ে যাচ্ছে, বিশেষ করে টেস্ট ক্রিকেট থেকে। দেখেন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই ফরম্যাট থেকে অবসর নিচ্ছে। তারপরে ইন্ডিয়া ক্রিকেটে একের পর এক পতন শুরু হয়েছে। ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ হেরেছে। তাছাড়া 2024 সালে নিউজিল্যান্ডের সাথে ইন্ডিয়ার মাটিতে 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই হেরেছে, এবং 2025 সালে সাউথ আফ্রিকার সাথে 2টি টেস্ট ম্যাচের মধ্যে 2টি হেরেছে। এতটা বাজে খেলতেছে ইন্ডিয়া, কারণ ওই গৌতম গম্ভীরের ষড়যন্ত্র। গৌতম গম্ভীরের ষড়যন্ত্রের কারণেই বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে বাধ্য হয়েছে, এবং রোহিত শর্মা। তাছাড়া আইসিন গৌতম গম্ভীরের ষড়যন্ত্রের কারণেই অবসর নিতে বাধ্য হয়েছে। দেখেন, এই 3জন প্লেয়ার অবসর নেওয়ার পরে ইন্ডিয়া ক্রিকেটের অবস্থা আজ কেমন হয়েছে। ইন্ডিয়া ক্রিকেট টেস্টে জয় লাভ কিভাবে করতে হয় সেটাই ভুলে গেছে। ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া টানা 5টি টেস্ট ম্যাচ হেরেছে। কতটা ভয়ঙ্কর, কতটা লজ্জাজনক পরাজয় ইন্ডিয়ার জন্য একবার ভেবেছেন?